মেনে নিতে হবে। নাস্তিকদেরও সারা পৃথিবীর হিন্দুরা যেমন ভারতীয় নাগরিক হওয়ার অধিকার রাখে, আমি মনে করি সারা পৃথিবীর যত হিন্দু আছে সবাই ভারতীয় নাগরিক। তেমনি যত নাস্তিক আছে সে ইচ্ছা করলে ভারতীয় নাগরিক ঘোষণা করতে পারে। আর এটা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দর্শনের অংশ নাস্তিক্যবাদ। এই সেকুলার হিন্দুরাও আবার গালি দেয়। মুসলমানরা তো সেকুলারিজম মানেই না। কিছু হিন্দু ব্যক্তি তো আমার সাথে বিতর্ক করেছে। তারা বলছে, "ফরিদ ভাই আপনি সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার কথা কেন বলেন?" তাদের উদ্দেশ্যে বলি, ভাই ধর্মনিরপেক্ষতাও ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি, ধর্ম, দর্শন। আবার বলি ধর্মনিরপেক্ষতা ইউরোপের না ভাই। ধর্মনিরপেক্ষতা হচ্ছে ভারতীয় সভ্যতা, আবার বলছি ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন সবগুলোকে স্বীকৃতি দেয় ধর্মনিরপেক্ষতা। সবগুলোকে স্বীকৃতি দেয়। এই সবগুলোতেই। কেন? বলা হইছে না? আমি সংস্কৃতি শব্দটা ভুলে গেছি। অর্থটা হইলো যে তুমি সকল দিক থেকে জ্ঞান আহরণ করো। আর কোথাও পৃথিবীতে এটা লেখা নাই। কোথাও নাই এটা। সে সব নিতে বলছে এবং সব দিতে বলছে। এটা একমাত্র ধর্ম। সনাতন ধর্ম বলছে। সব নিতে বলছে। ইসলাম ধর্ম কিন্তু সব নিতে বলে নাই। বলছে ২ টা ধর্ম। তোমাদের জন্য ২ টি কিতাব রেখে গেলাম। ২ টি কিতাব। এইজন্য ডক্টর হুমায়ুন বলছে, "এক কিতাবের পাঠক থেকে সাবধান।" কিন্তু সনাতন ধর্ম তা বলে নাই। আচ্ছা দেখি কোথায় যেন আমি লিখেও রাখছিলাম। কালকেই ওটা পড়েছি। যাক দেখি শব্দটা আপনাদের বলে দেই। আমার চ্যানেল 16 এ কাশেম চাচার ভাতিজা লাইভে যাইতে সময় হয়ে গেছে। তারপরে একটু দেখি শব্দটা কোথায়? আহা! জানি না। পেয়ে গেছি মনে হয়। আচ্ছা ১ সেকেন্ড। হ্যাঁ, পাওয়া গেছে। এই যে বলছে যে, এই যে আ নো ভদ্রাহা, নো ভদ্রাহা কর্তব্যয়ান্তু, বিশ্বতঃ। মানে সব দিক থেকে জ্ঞান এবং কল্যাণের সকল দিক থেকে আমাদের কাছে কল্যাণকর চিন্তা আসুক। এটা হলো ঋগ্বেদে লেখা এই বাক্যটা। এটা আরো বর্ণনা আছে। ওটা আমি এখানে নাই। এই একটা সংক্ষিপ্ত একটা অংশ। ঋগ্বেদে এটা লেখা আছে। ঋগ্বেদে। তাহলে কি হলো? ঋগ্বেদ তো সবচেয়ে প্রাচীন গ্রন্থ। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লিখিত প্রাচীন গ্রন্থ। শ্রুতি হিসেবে তো অনেক আগেই ছিল। সব দিক থেকে নিতে বলছে। আপনি ওটা কি করবেন? আর নাস্তিকবাদ তো গ্রহণ করেছে। প্রশ্ন করতে সে বলছে যে, "অহম ব্রহ্মাস্মি।" আরে ভাই, অহম ব্রহ্মাস্মি বললে সেটা ধর্মনিরপেক্ষতা থাকে না কি থাকে ভাই? আরে নিজেরাই ভগবান করে বিলীন হয়ে যাইতেছেন আপনি ভগবানের সাথে। ব্রহ্মের সাথে আপনি ভগবান না, ব্রহ্মের সাথে আপনি বিলীন হয়ে স্রষ্টার সাথে বিলীন হয়ে যাইতেছেন। তো এর আর ধর্মনিরপেক্ষতার কি বাধা আছে? সব নিজেকে বিলীন ঘোষণা করলেন। ধর্মনিরপেক্ষতা আছে না? আরো আছে। বহু কিছু পাবেন আপনি। প্রশ্ন করতে বলেছে। সনাতন ধর্মে, বৈদিক ধর্মে আপনাকে প্রশ্ন করতে বলছে। পৃথিবীর একমাত্র ধর্ম। এখন ওই যে বর্ণ প্রথা দিয়ে কাস্ট বানায় আপনি কি এখন করছেন ওটা আলাদা কথা। কিন্তু আপনি বেদে যাবেন। ভারতের হিন্দুরা ভারত না, হিন্দুরা তো গীতা ছাড়া কিছু পড়েই না। তারা সংস্কৃত পড়ে না, শুধু বাংলা পড়ে বা যার মাতৃভাষায় পড়ে। মূল সংস্কৃত পড়বে না বা পড়ে না বা পড়তে পারে না। গীতা একটু গীতা নিয়ে চর্চা করে। মহাভারত তো পূর্ণটা কোনোদিনই পড়ে নাই। জীবনেও পড়ে নাই একটা হিন্দু। খুব কম হিন্দু আছে গুরুকুলে ছাড়া। খুব কম হিন্দু আছে যে মহাভারতের এতগুলো খণ্ড একসাথে পড়েছে। নাই, রেয়ার কেস। রামায়ণ সম্পূর্ণ পড়েছে এরকম হিন্দু আপনি কয়জন পাবেন? আমি হিন্দু বলি না, এরকম সনাতনী কয়জন আছে আপনি বলেন তো যারা সনাতনী আছে? নাই। মুসলমানরা তো পড়বেই না। প্রশ্ন এটা তো সই না, পাপ হবে। গুনাহ হবে। হাবিয়া দুজকে চলে যাবে। আর বেদের কথা আমি তো আলাপই নাই। ওটা তো দেখেই নাই চোখে। পড়া তো দূরের কথা। আমি দায়িত্ব নিয়ে বললাম দেখে নাই। কারণ এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি। কারণ আমি এগুলো নিয়ে চর্চা করি, তাই এগুলো বলতেছি। মুসলমানরা তো পড়েই নাই। পড়বেও না। হিন্দুরাই চোখে দেখে নাই। তো অন্যরা পড়বে কেমনে? আপনি এগুলো দেখেন। ধর্মনিরপেক্ষতা সনাতন ধর্মে স্বীকৃতি দেওয়া আছে। এটা ভারত থেকে এটা ইউরোপ থেকে আসে নাই ভাই। বাক স্বাধীনতা ইউরোপ থেকে আসে নাই। এটা ভারতীয় সভ্যতা, ধর্ম, আবার বলি ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ধর্ম এবং ভারতীয় দর্শন, মানে বৈদিক দর্শন, বেদান্ত সব ধর্মনিরপেক্ষতা এবং বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এগুলো স্বীকৃতি দিয়েছে। এমনকি নাস্তিক্যবাদকে স্বীকৃতি দিয়েছে। যেটা বলতেছিলাম যে তার মানে কি আমরা যেটা শুরু যে আমার ডিএনএ ভারতীয়। এটা সত্য। আমাদের সকলের ডিএনএ ভারতীয়। আপনি এখন মুসলমান হইতে পারেন, খ্রিস্টান হইতে পারেন, এটা আপনার ব্যাপার। ধর্ম নাও মানতে পারেন, এটাও আপনার ব্যাপার। আপনি নাস্তিক হইতে পারেন, এটা আপনার ব্যাপার। বা নাস্তিক না হয়েও আপনি ধর্ম কোনটাই মানেন না। শুধুমাত্র আস্তিক হইলেন। তাও হইতে পারেন। এটা ভারতীয় সভ্যতা সংস্কৃতির অংশ এগুলো সবই। আমরা সবই ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির অংশ। ভারত মানে হিন্দু নয়, ভারত মানে নরেন্দ্র মোদী নয়, ভারত মানে অমিত শাহ নয়, ভারত মানে শুধু শুভেন্দু অধিকারী নয়। আপনারা তো এটাকে কি মনে করেন? এত সহজ না বিষয়টা। সভ্যতা আলাদা জিনিস। এই অঞ্চলের ভারতীয় সভ্যতা পুরো পাকিস্তান, এদিকে বাংলাদেশ এবং ভারতবর্ষ যেটা বলে, এটা সবই ভারতীয় সভ্যতার অংশ। এবং পৃথিবীর একমাত্র জীবিত সভ্যতা। আর কোথাও নাই। ছিল না। জি, ভালো থাকবেন। আবার কথা হবে। তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এই কথা এবং পাকিস্তানের আ প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথায় আমি জানি বিশেষ করে বাংলাদেশে বাঙ্গু মুসলমান এমনকি হিন্দু, ভারতীয় মুসলমানদেরও পিত্তি জ্বলে যেতে পারে। পাকিস্তানে তো জ্বলতেই আছে। জ্বললে কিছু করে না। কিন্তু এটাই সত্য। আমরা সবাই DNO এটা আমার কথা না কিন্তু ভারতের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন এবং এটা সত্য। আমরা আসলেই আমাদের শরীরে ভারতের ডিএনএ আমরা বহন করতেছি। কোন সন্দেহ নাই।
এটার সাথে ধর্মের সম্পর্ক না। সভ্যতার সংস্কৃতি আলাদা জিনিস। আপনি ধর্ম না মানলেও আপনি ভারতীয়, সভ্যতার অংশ। ধর্ম মানলেও আপনি ভারতীয়। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আরবের ইসলাম বা আরবের খ্রিস্টান ধর্ম, ইসাই ধর্ম গ্রহণ করলেও আপনি যেমন আমেরিকার একজন খ্রিস্টান কিন্তু আরব না। সে কিন্তু খ্রিস্টান। মনে করেন কেন? যদিও ইসাই ধর্ম কিন্তু আরব, এই সব ধর্ম মিডল ইস্ট থেকে আসছে এগুলো। আব্রাহামিক, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম সবই আরব থেকে আসছে। তার মানে এই না আপনি এই ধর্ম গ্রহণ করলে আপনি আরব হয়ে যাবেন না। আপনি যে সভ্যতার যে সংস্কৃতি আপনি তাই। যেমন আমি বাঙালি, আমি গুজরাটি নই। আমি গুজরাটে গিয়ে ভাষা শিখলাম, গুজরাটে গিয়ে বিয়ে করলাম মানে আমি গুজরাটি নই। আর আমার সন্তান যদি গুজরাটি কোনো মেয়েরে বিয়ে করি সেখান থেকে হয় বা আমার সন্তানকে বিয়ে করালাম গুজরাটি তারপর ক্রস হয়ে গেল। জি, ধন্যবাদ। ভালো থাকবেন। ওহো! আজকে তো কোনো কমেন্টই নেই। আমার তো খেয়ালই ছিল না। জি, জি আমি একটু তবু সময় নেই। জি, চমৎকার, চমৎকার জি খেয়ালে জি, জি, জি ধন্যবাদ আপনাকে। জি। কি কালী প্রসন্ন? না এটা আমি পড়ি, আমি সবই পড়ি। আমি অনুদিত পড়ব কেন ভাই? আমাকে অনুবাদিত পড়তে বললেন কেন? আমার তো অনুবাদ যে বুঝতে পারে না তার জন্য। আমি তো বুঝি সংস্কৃত। আমি অনুবাদ পড়ব কেন? আমি অনুবাদ পড়ি না। অনুবাদের মধ্যে বাটপারি থাকে। কমিউনিস্ট ম্যানিফেস্টো থেকে শুরু করে কোরআনের অনুবাদ, বাইবেলের অনুবাদ, মহাভারতের অনুবাদ, এমনকি কমিউনিস্ট ম্যানিফেস্টো। এর মধ্যে ভুল পাইছি, দেখছি। অনুবাদে ভুল করে। বেদে তো আছে। বেদে তো প্রচুর মহাভারত, বেদের অনুবাদে প্রচুর ভুল থাকে। এবং কেউ বুঝে করে, কেউ না বুঝে করে। অনুবাদ পড়ব কেন? এই দেখেন এক গবেট চলে আসছে। আমি ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার কথা বললাম, মূর্খ একটা চলে আসছে এখানে এই যে দেখেন। কি যেন এক ফেকু হাসিবুল বাশা নাকি বালছাল আসছে। কারণ এদের জ্ঞান মাথায় ঢুকবে না। এই মূর্খগুলোর এরা জ্ঞান কখনো নিবেও না, দিবেও না। এরা মানে এক কিতাবের পাড়া ওইটাও পড়ে দেখে নাই ইয়াদারা। ইংরেজি লাগবে না, ফুল ইংরেজি লাগবেন ভাই। ভাই আপনার কথা বুঝি নাই। কি ফরিদ দা পিএইচ তোলেন না কেন বুঝি নাই। তারা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে খবর নেয় নিজেরাই। এই যে দেখেন আরেক ইয়ে দেখেন। তানজু বিশা লেখছে, "গরুর মুত খা, ফরিদ গরুর মুত খা।" আরে গাধা! নবী এ উটের মুত খাইতে বলছে, তুই উটের মুত খা। আমি গরুর মুত খাইতে যাবো কেন? আমি গরুর মুতও খাই না, উটের মুতও খাই না। তুই খা উটের মুত। গাধা কোথাকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হিন্দু ধর্ম পরে কম। ঠিকই বলেছেন। জি, ঠিকই বলেছেন। জি, ঠিকই বলেছেন। হিন্দুরাই ধর্ম পরে কম। জি, প্রার্থীর কথা 100% ঠিক। জি। হ্যাঁ, হিন্দু বহুত্ববাদী তো ঠিকই তো আছে। হিন্দু তো বহুত্ববাদী। বহুত্ববাদী মানে তো তারা সবকিছু গ্রহণ করতে পারে। তারা লিবারেল ঠিকই তো আছে। ভুল কোথায়? এরা কি উগ্র নাকি? এইজন্য তো এরা উগ্র হয় না। নরসিংদী সরকারি কলেজের জমিতে জিতেন্দ্র কিশোর সমাধি এখন আবর্জনা ভাগার। তা তো হবেই। কারণ বিরাট পাপ করছে এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান বানায়া। ওই যে কারা জানি হিন্দুরা বলে এক বাটপার ওই যে রাম মূর্তি বানাইতে চাইছে কয়টা বাদ দিয়ে একটা স্কুল বানাইছে। স্কুল বানালে এরকম হবে। আপনি স্কুল বানাবেন, আপনার যে প্রতিষ্ঠাতা তার ওখানে বাগার বানাবে। তো তোমরা একজন লেখছে এই যে আরেক গবেট লেখছে। এই আরেক হাসিবুল নামের গবেট লেখছে মূর্খ পেয়ারা ইংরেজি। ভারত হিন্দুত্ববাদী শাসন বাংলাদেশ চালাও তোমার না করছে কারা? তো ভারতে হিন্দুত্ববাদী শাসন তুমি সারা দুনিয়ায় সব কাম করতেছো আর হিন্দুত্ববাদী হলে ভারতে হিন্দুত্ববাদী শাসন চলবে না কই চলবে? সৌদি আরবে। সৌদি আরবে করবে। সৌদি আরবে করবে নিজে। তো ভারতেই তো হিন্দুত্ববাদী শাসন হবে, সনাতনী শাসন হবে। অন্য জায়গায় হবে ঠিকই তো করবে। কেন করবে না তারা? ভারতে হিন্দুত্ববাদী শাসন হবে না তো কি আমেরিকা কি হবে? মিশরে কি হবে? আপনি এখানে লিখেছেন যে সেকুলারিজম অর্থ ধর্মের পক্ষে নয়, সেকুলারিজম সাথে আলাদা। এগুলা ভাই এই বক্তব্য দিয়েন না ভাই। এইটা কেন দিচ্ছেন আমি জানি ভাই। এগুলা নিজের মনের মাধুরী বিষয় এগুলো বইলেন না। এগুলো চার্চ থেকে আলাদা করে এটা তার যিনি দিয়েছেন আমি জানি তিনি কে এই বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য সঠিক নয়। তার বক্তব্য সঠিক নয়। আপনি যেটা দিয়েছেন। আমি বুঝছি আপনি কাটা কোট করেছেন এখানে। তার বক্তব্য সঠিক নয়। চার্চ থেকে আলাদা মানে? চার্চ থেকে আলাদা মানে কি? এর মানে ধর্মনিরপেক্ষতা হইল না, এটা ঠিক না। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা লেখা আছে। ওখানে পড়ে দেখেন ধর্মনিরপেক্ষতা কাকে বলে। আমি সংজ্ঞা দিলেই তো হবে না। আপনি যদি ধর্মের সংজ্ঞা দেন আমি দেই হবে? এটা তো স্বীকৃতি দেওয়া আছে ধর্মের সংজ্ঞা এই। লেখা আছে ভাই ধর্ম কাকে বলে? ওটা আপনি বললে তো হবে না।
ধর্ম কাকে বলে? এটা আপনি আমি বললে হবে? এর সংজ্ঞা নির্ধারিত। আগে আপনি ওই ডিকশনারিতে সংজ্ঞা পাল্টান তাইলে এটা হবে। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা লেখা আছে। ধর্মনিরপেক্ষতা কি? আপনি বলেন চার্চ থেকে আলাদা এর মানে হইল? সেকুলারিজম মানে? হইল না তো। সেকুলারিজম মানে কি? এটা হইল চার্চ থেকে আলাদা করা। হয় নাই ভাই। ওরা আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে WhatsApp এ নক দিয়েছিলাম। জি, কি নামে আপনার? এই যে এই নামেই আচ্ছা। আপনি আরেকটা মেসেজ দেন। ওইখানে লেখেন আপনি আজকে মানে একটা কি বলি আপনাকে? আপনি আবার ওইখানে মেসেজ করেন আমাকে। অনেক মেসেজ আসে তো খেয়াল থাকে না। জি। আরেক মূর্খ আইছে আমারে ধর্ম বুঝাইতে। হ্যাঁ, হুম, আপনি সুস্থ থাকুন, জি ভালো, জি ভালো। জি, হ্যাঁ, যে ঠিক। আজকাল দেখি পাকিস্তানি নিজেদেরকে আরব তুর্কি মনে করত। আজকে সিন্ধু ঘাটি শপথে নিজেদের বলা দাবি করছে। হ্যাঁ, এই তো আস্তে জাতে উঠতেছে, এই তো আস্তে আকল হইতেছে। ও পানিটা নেওয়ার জন্য এখন বলতেছে। হ্যাঁ, এই যে আপনি ঠিকই লিখছেন যে স্যার বাকমুনি নিজেই নাস্তিক ছিলেন। এটা ভারতীয় দর্শনের অংশ। তাহলে নাস্তিক্যবাদ ইউরোপ থেকে আসছে এটা তো ঠিক না। এটা ঠিক না। জি, আপনি ঠিকই বলেছেন। জি। চলে আসছে যে মানে এই জামাতি মগারা চলে আসছে। এই যে জামাতি মগা আছে না? মওদুদির উম্মতেরা চলে আসছে এখানে। মগা মওদুদির উম্মতেরা চলে আসছে। সব মগা মওদুদিরা চলে আসছে। কি ব্যাপার? সব দিকে মগা মওদুদি কি আশ্চর্য ব্যাপার। সব কমেন্টস করতেছে সব মগা মওদুদির উম্মত চলে আসছে। একজন লিখেছেন যে ভারত ৪৭ সাল থেকে আচ্ছা এই যে এই লোক এই এক এর কেমনে বুঝামো এদের বোঝানো যায় না। শোনেন আপনি যে লিখেছেন যে ভারত ৪৭ থেকে স্বাধীন হয়েছিল কিন্তু ভারত অনেক বছর থেকে আছে। এই দেশ কখনো ধ্বংস হবে না। এর শুরু বা শেষ নেই। শুনেন, এগুলো মনে মন কলা খায় না। ভারত ধ্বংস হয় নাই? পাকিস্তান ভারতের অংশ ছিল না? এই যে আপনি বললেন যে আর শেষ নাই। শেষ হয়েছে তো? পাকিস্তান চলে গেছে না? কত বড় অংশ ভারতের অংশ চলে গেছে না? বাংলাদেশ চলে গেছে না? বরং আপনার কলকাতা যায়। কাশ্মীর চলে গেছে। কাশ্মীর ভারতের নাই। আপনি যতই ঘেরাও করে রাখেন কাশ্মীর আপনার কাছে নাই। ভারতের অনেক অংশ এখনো ভারতের ভিতরেই ভারতের অংশ নাই। এগুলি মনে মন কলা খান কেন? ভারত চলে গেছে না? ওই যে ওরকম পাকিস্তানিরা বলতো কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। ২৫ বছর পরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হইছে। পাকিস্তান চলে গেছে না আপনার? আছে? তাহলে ওটা বলেন কেন? লাহোর লবকুশ রামের আপনাদের ভগবান রামের পুত্রের শহর লবকুশ আছে আপনার হাতে? আছে আপনার হাতে? পাকিস্তানে সনাতন ধর্মের কি ছিল না বলেন? আছে আপনার হাতে? ধ্বংস হইল না কেমনে ভাই? এগুলো কি বলেন? এগুলো বলে আত্মতৃপ্তি নিয়েন না। এগুলো আত্মতৃপ্তি মাত্র। এগুলো বলে সত্যকে অস্বীকার করেন। এতে কি হয়? যেটুকু আছে সেটুকু টিকবে না। এগুলো বলাতে। এটা ঠিক না ভাই। এই যে একজন লেখছেন, এটা ঠিক না। মক্কার নিচে শিব আছে এটা হলো আপনাদের হিন্দুদের কাছে সারা ভারতে প্রচার করা হইছে। মক্কাতে শিব নেই। মক্কার নিচে শিব নাই। মক্কাতে পৌত্তলিক। সেখানে আপনি এটা বলতে পারেন যে মক্কার নিচে না উপরেই মক্কার ভিতরেই ৩৬০ টা মূর্তি ছিল। তারা পূজা করত। তারা প্রত্যেক দিন তাদের জন্য একজন করে দেবতা নির্ধারিত ছিল। আরবদের জন্য। আরবরা পৌত্তলিক ছিল। এটা বলেন। নিচে না উপরেই ছিল। ওখানে শিব ছিল, ভগবান শিব ছিল এটা ঠিক না। ওইখানে আরবরাই ছিল। আরব পৌত্তলিক ছিল। এটা বলেন। এগুলো বলেন কেন? হ্যাঁ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা মুসলমান ছিল হ্যাঁ, একসময় তো পূর্বপুরুষ ছিল সেটাই তো বলতেছি। সেটাই তো শিরোনাম দিয়েছি। যে আমাদের শরীরে ভারতের ডিএনএ। সেটা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেছেন। বর্তমান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন। এটা তো সত্যি আমাদের ডিএনএ তো আমাদের একসময় হিন্দু ছিল। আমাদের ডিএনএ এখনো ভারতীয়। জি, সঠিক উপস্থাপন করলে সহজ হচ্ছে না। জি, ঠিকই বলছেন। যে একজন লিখেছেন নদীর নাম পরিবর্তন করবে কি করে? পদ্মা মেঘ জি, ওটাই আমিও বলেছি। এই যে একজন লিখেছেন আমাদের কাকার ছিল গোপীনাথ। জি, বহুত গোপীনাথপুর আছে। একজন লিখছেন ফরিদ ভাই আপনার ফোন নং কিভাবে পাবো? জি, এই যে এখানে দিয়ে দিলাম। আমার ফোন নাম্বার YouTube এ দেওয়া থাকে। যে তারপর আবার দিয়ে দিলাম। জি, এই যে WhatsApp এখানে দেওয়া আছে আবার। জি। এই যে আবার WhatsApp দিয়ে দিলাম। যিনি চেয়েছেন এই যে WhatsApp নাম্বার আবার দিয়ে দিলাম। আপনি দেখেন। জানতেছেন ওই যে আরেকজনে গালি দেওয়া শুরু করে দিছে। চলে আসছে। একজন লিখেছেন, "আচ্ছা ভাই সুভাষচন্দ্র বসু হিটলারের সাথে দেখা করতে গিয়ে সেটা কিভাবে দেখেন? উনি নাকি ভারত ইহুদিদের জায়গা দেওয়ার বিরোধিতা করেছিলেন।"
এটা আলাদা পর্ব নিয়ে কথা বলব। এখানে এটা বলতে গেলে অনেক লম্বা লাগবে। জি, আপনার ওই যে দেওয়া আছে আবার নম্বর দিয়েন। আবার নক করেন তাইলেই হবে। জি, ঠিকই বলেছেন। ফরিদ কাকু বিদেশি বিনিয়োগের দিক থেকে বাংলাদেশ ওখানে জি, জি, জি। এটা হচ্ছে I have a plan জাতীয় ভাইয়া প্ল্যান আর ইউনুস ম্যাজিক আর ফাশিক চৌধুরীর ম্যাজিক। আপনি লিখেছেন এটা বহুবার বলেছি হিন্দুদের কি করা উচিত? বা না একজন লিখেছেন হিন্দুদের কি করা উচিত? একজন লিখেছেন যে হিন্দুদের কি করা উচিত ভাই আপনার মতে? আমার মতে হিন্দুরা ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং তাদের অন্যায়ের প্রতিবাদ তাদেরকেই করতে হবে। কারো উপর ভরসা করার দরকার নেই। তাদের ঐক্যবদ্ধ হয়ে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি তাদের প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ হলে ১.৫ কোটি হিন্দু এখন আছে বা সোয়া কোটি আছে। তাও লাগবে না। মাত্র ১০ লক্ষ হিন্দু যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশে। মাত্র ১০ লাখ, ১০ লাখ। বেশি লাগবে না ভাই। আবারও বলি 10% আপনারা যারা বাংলাদেশে আছেন হিন্দু 10% ঐক্যবদ্ধ থাকেন। আর ভারতের যদি 20% হিন্দু ঐক্যবদ্ধ থাকে পৃথিবী বদলে দিতে পারবে। কিন্তু তারা ঐক্যবদ্ধ না। ভারতেই ঐক্যবদ্ধ না বাংলাদেশের কথা কি বলব? যে লাত মানাতু যে অনেক, অনেক ৩৬০ টা মূর্তি ছিল। হুম। এটা সত্য যে কি যেন লেখছেন? একজন লিখেছেন, "ফরিদ ভাই আপনার বিরোধী যারা থাকে" হ্যাঁ, অবশ্যই জিহাদি। নিঃসন্দেহে তারা জিহাদি। ভয়ংকর তারা। জি। একজন লিখেছেন, "ভারতীয়রা এমন বোকা জাতি যাদের ঘরে শত্রু নেই।" ঠিকই বলছেন। বেশিরভাগই এরা শত্রু মৈত্র চিনে না। আরেকজন লিখেছেন যে, "ফরিদ ভাই ক্যান্টনমেন্টের ভিতরে ডিওএইচএস হিন্দু বাড়েনি কেন?" বাইরে ক্যান্টনমেন্টের লোকদের প্রশ্ন করেন, এটা আমি কেমনে বলব ভাই? জি, ঠিকই বলেছেন। রামপুর, রামপাল, রামকৃষ্ণপুর, রামভদ্রপুর ইত্যাদিতে আছে এটা। হ্যাঁ, হ্যাঁ। একজন লিখেছেন, "বাংলাদেশের সঙ্গে তাহলে ২ টা লাভ। একটা হলো তাদের সম্পত্তি ব্যবসা দখল করবে, চাকরি দখল করবে। আরেকটা হলো চেলচালায় বেহেশতে যাবে।" তারা মনে করে সারা দুনিয়া মুসলমান দখল করলে এটা বেহেশতি শাসন। আল্লাহ খুশি হবে, বেহেশতে যাবে এইজন্যে। তারা সংখ্যালঘুদের শূন্য করতে চায়। জি, আমি লিখে দিছি। আমার নম্বর এখানে লিখে দিছি দেখেন। আমার নম্বর লিখে দিছি। তো আমার টি-শার্টটি সুন্দর। জি, ধন্যবাদ। এটা আমাকে একজন গিফট করেছেন। এটা এটা আমাকে সাদত রাসেল গিফট করেছেন এটা আমাকে। একজন লিখেছেন, "সালাম নিবেন ফরিদ ভাই।" জি, জি, সালাম নিলাম। ভাই যে একজন করমচাঁদ গান্ধীকে আমি অপছন্দ করি, সমালোচক কিন্তু গালি দেন কেন? গালি দিতে পারেন না তো ভাই। আপনি এভাবে সরাসরি গালি দিলেন, এটা দিয়েন না। গালি দিবেন না। বলেন সমালোচনা করেন। মহাত্মা গান্ধী, করমচাঁদ গান্ধীর আমি কঠোর সমালোচক। তার অবদান আছে। ভারতবর্ষের রাজনীতি তার যথেষ্ট অবদান আছে। তার যথেষ্ট সমালোচনা আছে। কিন্তু গালি দিয়েন না সরাসরি। এই যে আপনি এখানে লিখেছেন, এই যে আমি দেখাই আমি এটা দেখাই না দেখেন। এই যে আপনি গালি দিয়েছেন, গালি দিয়েন না। মানুষের সরাসরি গালি দেওয়ার দরকার আছে কোনো? গালি দেওয়ার দরকার নাই ভাই। গালি দেন কেন? গালি দেন। অন্যভাবে বলেন। তার কঠোর সমালোচনা করেন। আমিও করি তার কঠোর সমালোচনা। আমি তার কঠোর সমালোচনা করি। গালি দিয়েন না। গালি দেওয়ার দরকার কি? গালি দিলে ওটা খারাপ দেখা যায়। ওটা মানুষ আপনাকে ধরে নিবে অন্য বিষয়। আপনাকেই মন্দ বলবে। এজন্য শ্রদ্ধাভাজন শ্রী মনোপরি জি, আপনাকে শুনছি অবাক হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে প্রণাম নিলাম। জি, আপনাকে প্রণাম। আপনাকে নমস্কার। এই যে আরেক মূর্খ লিখছে, "ফরিদ ভাই আপনি কি গাঁজা সেবন করেন?" আরে ভাই আমি ধূমপানও করি না। আপনি আমারে গাঁজাখোর বানায় দিলেন। ভালো লাগে না, না? চুলকায়। দেখাইলাম কেন? অনেকে বলবে যে, এই যে শুধু প্রশংসাবাচক শব্দ দেখাইলাম। কত বড় নির্বোধ। আমি ধূমপানই করি না। আমি জীবনে কোনদিন ধূমপানই করি নাই। জি, জি। এ আরেক গবেট প্রশ্ন করছে। দেখেন কত বড় গবেট হলে প্রশ্ন করে।
যে হিন্দুরা যদি এতই ভালো হয় সাংবিধানিকভাবে তাহলে পৃথিবীর একটা হিন্দু দেশ নাই কেন? হিন্দুরা তো যায় নাই কারো দখল করতে। আরবরা এনে গেছে, ওনে গেছে, মারছে, কাটছে, দখল করছে। তাই হইছে। ব্রিটিশরা বিভিন্ন জায়গায় দখল হিন্দুরা যায় নাই। হিন্দুরা সমুদ্র পার হয় পাপ মনে করত। এটা কোন কথা? যে আরবরাতে হিন্দুতে সংখ্যা বেশি হইলেই হয়ে গেল। রাষ্ট্র বেশি হলে এটা ভালো হয়ে যায়। এরকম উদ্ভট কথা বলেন কেন? বাঙ্গু চিন্তা মগজ থেকে একটু উড়ান। বাঙ্গু চিন্তা ভাবনা মগজ থেকে একটু দৌড়ান। এই সময় তো পাতলা চিন্তা ভাবনা মাথায় আনেন কেন? তারা যায় নাই। তারা সাম্রাজ্যবাদী না। এখন যদি বলেন যে আমেরিকা তো সারা দুনিয়ায় ঘাঁটি করেছে, আমেরিকা খুব ভালো। তাই না? তাহলে তো আমেরিকা ভালো। আমেরিকা সারা দুনিয়াতে ঘাঁটি করছে। রাশিয়া ঘাঁটি করে নাই কেন? ভারত ঘাঁটি করে নাই কেন? এটা বলতে পারেন যে চায়না ঘাঁটি করে না কেন? তাহলে কি এরা ভালো না নাকি? কি অদ্ভুত চিন্তা করেন রে ভাই আপনারা। ভারত থেকে অনেক সময় জি, ধন্যবাদ আপনাকে। জি, এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বলছি, আরো বলব। জি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। ওকে, আমার লাইভ শুরু হয়ে গেছে। ভাই, এই যে আপনি বলছেন আমার ভুল ধারণা, সমুদ্র পার হওয়া যে পাপ বলা হয়েছিল কিনা এটা আগে বলেন। আমার সবকিছু ভুল ধারণা ধরতেছেন তাহলে তো সমস্যা ভাই। আমার ভুল হইতে পারে। কিন্তু সমুদ্র পার হওয়া পাপ এটা মনে করতো হিন্দুরা ভাই। এটা বহুদিন মনে করেছে। এবং আপনারা অনেক কিছুই এখনো ভুল মনে করেন। তার জন্য আপনারা ক্ষমতা থাকতেও, যোগ্যতা থাকতেও আমাদের পূর্বপুরুষরা তাদের কিছু বিভ্রান্তিকর হওয়ার কারণে ওই যে একটু আগে একজন বলল না যে রাষ্ট্র অন্য রাষ্ট্র কেন দখল করতে পারে নাই? কেন তো রাষ্ট্র হয় নাই? এইজন্যই হিন্দু রাষ্ট্র কমে আসছে। ধন্যবাদ। আপনার ধন্যবাদ। যারা কমেন্টস করেছেন সকলকে ধন্যবাদ।